আমি আম্মুকেই বলি যে আম্মু দেখো এখন তো খেলতেছি, সবাই তো চিনতেছে। আমি নেশা ছিল যে ক্রিকেট খেলা, অবশ্যই 35 বলের কম বলে। আমি আমার রেকর্ডগুলাই সামনে ভাঙতে চাই। ট্যাপ টেনিস ক্রিকেট দিয়ে ক্যারিয়ার শুরু হাবিবুর রহমান সোহানের। বছর 5 ধরে খেলছেন ক্রিকেট বলে। ঝড়ো ব্যাটিংয়ে নাম কুড়ানো এই ডানহাতি ওপেনার কয়দিন আগে বড় মঞ্চে দেখালেন নিজের সামর্থ্য। 35 বলে সেঞ্চুরি হাঁকিয়ে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। এবারের বিপিএলে খেলবেন নোয়াখালী এক্সপ্রেসের হয়ে, যেখানে 35-এর কম বলে সেঞ্চুরি হাঁকাতে চান এই হার্ড হিটার ব্যাটার। এর আগে সোহানের প্রিয় ক্রিকেটার সাকিব আল হাসানও সোহানের ছক্কা হাঁকানোর সামর্থ্য দেখে অবাক হয়েছিল। সোহানকে ঘিরে সবার আগ্রহ এখন তুঙ্গে। এবারে বিপিএল নিয়ে কি ভাবছেন সোহান? এবারে বিপিএলে বেশ আলোচনায় সোহান। এর বড় কারণ বিপিএলে প্রথমবারের মতো নোয়াখালী এক্সপ্রেস এসেছে। নোয়াখালীর বড় একটি সমর্থক সোহানকে নিয়ে বেশ উন্মাদনায়। তাদের অনেকের সাড়াও পাচ্ছেন সোহান। আসলে সোশ্যাল মিডিয়া অতটা দেখা হয় না, তো যতটুকুই চোখে পড়ছে আলহামদুলিল্লাহ ওদের থেকে অনেক ভালো সাড়া পাচ্ছি, তো এটা ভালো লাগতেছে ভিতরে। এই ডানহাতি ব্যাটারের প্রিয় ক্রিকেটার সাকিব। সেই প্রিয় ক্রিকেটারই আবার সোহানের বড় ছক্কা হাঁকানো দেখে অবাক। সোহানকে সেদিন কি বলেছিল সাকিব? ফার্স্ট বিপিএলে যে 9 বলে 30 রান করছিলাম ওই দিন, তো উনি মাঠে ছিল। তো আমি যখন খেলা শেষ করে ড্রেসিং রুমে গিয়ে যখন ফোনটা হাতে পাই, তখন আমি চাচ্ছিলাম যে ওনার সাথে একটা ছবি উঠবো। তো তখন উনি বের হয়ে যাচ্ছিল, তো ওনাকে ডাক দিলাম, খুব ভালোভাবেই রেসপন্স করলো। আমাকে বললো যে তুমি ওই ছয়টা কত বড় ছয় মারছো, অনেক বড় ছয় হয়েছে। উনি অবাক হয়েছে যে আমি ওই অত বড় ছয়টা মারছি। তো পরে বলছে ক্যারি অন, এভাবে চলতে থাকুক। বাবা ক্রিকেট পছন্দ করলেও সোহানের মা ক্রিকেট খেলতে না করত সোহানকে। এখন সোহান তারকা ক্রিকেটার, তাই তো মজার ছলে মাকে বলে, দেখো আম্মু, এখন আমাকে কত মানুষ চিনে। প্রথম থেকে আমার আব্বু সাপোর্ট করতো, বাট আম্মু এভাবে সাপোর্ট করতো না। আমাদের ফ্যামিলিতে একটু প্রবলেম ছিল, তো ওই কারণে আম্মু সাপোর্ট করতো না। আম্মু সবসময় বলতো যে লেখাপড়া করতে বা চাকরি বাকরি এগুলো করতে, কিন্তু আমার নেশা ছিল যে ক্রিকেট খেলা, তো আমি ওটাই কন্টিনিউ করছি। আর আমার আব্বু আমার পাশে ছিল সব সময়, এখন পর্যন্ত স্টিল নাও অনেক ভালো সাপোর্ট করে। তো এই তো উঠে আসার পেছনে আব্বুই সব থেকে বেশি। না, এটা আমি আম্মুকেই বলি যে আম্মু দেখো এখন তো খেলতেছি, সবাই তো চিনতেছে। আমি যদি তোমার কথা মতো লেখাপড়া করতাম বা নর্মাল একটা চাকরি করতাম, তাহলে কেউ চিনতো না বা এরকম কেউই করতো না। তো এটা নিয়ে আমি মজা করি আম্মুর সাথে। কয়দিন আগে রাইজিং এশিয়া কাপে 35 বলে সেঞ্চুরি হাঁকিয়ে রেকর্ড করেছেন সোহান। এবারের বিপিএলে কত বলে সেঞ্চুরি করতে চান জানতে চাইলে সোহান বলেন, অবশ্যই 35 বলের কম বলে চেষ্টা করব। বিপিএলে সেঞ্চুরি হয় 35 বলে কমই হবে, এরকম কমই হবে সেটা বলতে পারছি না, তবে আমি চাইবো আমি আমার রেকর্ডগুলোই ভাঙতে। তাহলে সোহান কি সোহানের রেকর্ড ভাঙার জন্যই? হ্যাঁ অবশ্যই, আমার স্পেশালি কোনো ইয়া নাই যে আমি কার রেকর্ড ভাঙবো কিনা। আমি আমার রেকর্ডগুলোই সামনে ভাঙতে চাই, ইনশাল্লাহ একদিন হবে। ট্যাপ টেনিস ক্রিকেট থেকে এখন জাতীয় দলের রাডারে সোহান। কয়দিন আগে টি-20 দলের অধিনায়ক লিটন কুমার দাস বলেছিলেন, বিপিএলে কেউ অবাক করা পারফরমেন্স করতে পারলে জাতীয় দলের দরজাও খুলবে তার জন্য। সামনেই টি-20 বিশ্বকাপ, সেখানে কি জায়গা করে নিতে পারবেন সোহান? মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।